আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে আমাদের কি দেয় আর আমাদের থেকে কি কেড়ে নেয়, আসুন আমরা একটু জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি অনেক খোঁজাখুঁজি করে এখান থেকে পাওয়ার মতো কিছুই পাইনি, শুধু একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে সময়ের জন্য কিছু আনন্দ পাওয়া যায়, কিন্তু এটা স্থায়ী নয় আর এটা লম্বা সময়ের কোনো আনন্দও নয়। এখান থেকে আমরা যেরকম আনন্দ পাই, প্রিয় টিমটা যখন ব্যাটিং করতে থাকে তখন রান করতে থাকলে আমরা আনন্দ পাই, কিন্তু হঠাৎ করে যখন আবার উইকেট পড়ে যায় 2-3টা, তখন আমরা আবার সেই আনন্দটা দুঃখে পরিণত হয়, কষ্টে পরিণত হয়, এতটুকুই। এরপরে দিন শেষে ম্যাচ হেরে গেলে তো দুঃখের শেষ নেই। এমনকি এখান থেকে ম্যাচ হারার পরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে, এরকম রেকর্ড বিশ্বে আছে। যেমন 2016 সালে কালের কণ্ঠে একটা নিউজে 2016 সালের একটা রিপোর্ট আছে যে ভারতের ম্যাচ হারার কারণে এক তরুণীর আত্মহত্যা। আপনার স্ক্রিনে নিউজের শিরোনামটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে হারানোর অনেক কিছু আছে, সেটা আমি যতটুকু খুঁজে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, এগুলো আমাদের জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেয়। মূল্যবান সময়টা কেড়ে নেয়। হয়তো আপনি মনে করবেন যে বেকার বসে আছি, সময় তো আমার হাতে আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, যে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে পা নড়াতে পারবে না। এটার এক নাম্বার হচ্ছে তার জীবন, জন্ম থেকে মৃত্যু, এই মধ্যবর্তী সময়টা, এটার হিসাব দিতে হবে। দেখুন, আপনি চিন্তা করুন, আপনি সময় নষ্ট করেছেন না খেলা দেখে বিনোদন পাচ্ছেন। এখন আপনি কি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি 90 মিনিটে ফুটবল খেলা দেখেছি আর 3-4 ঘন্টা আমি ক্রিকেট খেলা দেখেছি, এটা আমার সময় নষ্ট নাই? অথচ আল্লাহর সামনে আমাকে এই সময়ের হিসাব দিতে হবে, সময়টা মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, আর সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ব্যস্ততা আসার আগে অবসর সময়তে কাজে লাগাও। এখন আপনি চিন্তা করুন, আপনি আপনার সময়টা কতটা কাজে লাগানোর চেষ্টা করতেছেন। আর এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলছে, তিরমিজির 2416 নম্বর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা হচ্ছে তার যৌবনকাল সম্পর্কে, যৌবনকালের সময়টা সম্পর্কে। এখন আপনি দেখুন তো, যারা ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে সময় কাটাচ্ছে, এদের বেশি বেশি যৌবনে বয়স। এই সময়ের হিসাব দিতে হবে আপনাকে, আল্লাহর কাছে প্রস্তুত থাকুন। এরপরে হচ্ছে তার অর্থ, সে কোথা থেকে উপার্জন করছে, কোথায় কোথায় ব্যয় করেছে, সে জবাবও তাকে দিতে হবে। দেখুন, এরপরে হচ্ছে এগুলো থেকে আমাদের এই ফুটবল এবং ক্রিকেট খেলা আমাদের থেকে অর্থ কেড়ে নেয়। সেটা হতে পারে নানাভাবে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা করে, ভাজি ধরে এবং কোনো কিছু কিনে। যেমন আমি আমার সেই আগের কথা বলি, অনেক আগে, আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমিও এইসব জগতে ছিলাম, এই বোকার জগতে ছিলাম। আসলে তখনকার ক্রিকেট খেলা দেখতে হলেও দোকানে বসে থাকতে হতো এবং ওখানে বসে কিছু খেতে হতো, চা খেতে হতো, নাস্তা খেতে হতো, না হলে তারা আর বসতে দিত না, দেখতে দিত না। এরকম সময় হয়ে গেছে। টাকা দিয়েও করতে হবে, এরকম অনেক কিছু করতে হতো, টাকা দিয়েও ক্রিকেট খেলা দেখতে হয়েছে। এগুলো আমাদের থেকে অর্থ কেড়ে নেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথা থেকে ইনকাম করেছে, কোথা থেকে উপার্জন করেছে বা কোথায় ব্যয় করেছে, পুরোটাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরপর হচ্ছে এগুলো আমাদেরকে জুয়ার দিকে নিয়ে যায়। জুয়া একটি হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু ক্রিকেট এবং ফুটবল খেলা আমাদের ম্যাচ প্রতি ম্যাচ, ম্যাচ বাই ম্যাচ, ক্রিকেটে ওভার বাই ওভার, 10 ওভারে এত হলে, বল বাই বল, এরকম অনেক জুয়া চলতেছে। এগুলো আমাদেরকে জুয়ার দিকে নিয়ে যায়। এমনও হয়েছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, দুজনের বেতনটাই স্বামী নিয়ে জুয়া খেলেন, এই ক্রিকেটের জুয়া খেলেন, শেষ করে দিয়েছে। এরপর তাদের সংসারে অশান্তি, স্ত্রীকে মারধর এবং বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটে থাকে। আপনারা জানলে বুঝতে পারবেন। আমি ব্যক্তিগত পেয়েছি, আমাদের সংসারে অশান্তি এনে দেয় এই ক্রিকেট এবং ফুটবল খেলা। এরপরে এগুলো দেখলে কেউ কাউকে না কাউকে প্রিয় করে নেয়,
তার ফেভারিট প্লেয়ার হয়ে যায়, প্রিয় প্লেয়ারও হয়ে যায়। তখন তার আর ভুল দেখতে পারে না। কেউ যদি তার কোনো তাকে কোনো দোষারোপ করে তখন সে সেটা মানতে পারে না। এটা নিয়ে ফেসবুকে অনেক সমালোচনা, একে অন্যের সমালোচনা করতে থাকে, অথচ সেটা গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযাতে বলেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকে যারা পঞ্চায়েত এবং সম্মুখে লোকের নিন্দা করে। এখন দেখুন, আপনারা 5 জন বসে কোনো একটা ক্রিকেটারের বিষয় নিয়ে বা কোনো একটা ফুটবলারের বিষয় নিয়ে, এমনকি তার পার্সোনাল অ্যাটাকও তাকে সমালোচনা করেন, অমুকের চরিত্র এইটা, অমুকে এইটা, অমুকে এইটা ওইটা, এরকম অনেক সমালোচনা করতে থাকেন। দিন শেষে আপনাদের আখিরাত নষ্ট হচ্ছে, এটা দিয়ে আপনাদের কোনো লাভ হচ্ছে বলে আমার জানা নেই। এগুলি নিয়ে মারামারিও হয়ে থাকে আমাদের মাঝে। আর একটা বিষয় যেটা ফুটবল খেলা দেখা বিশেষ করে বেশিরভাগই আমাদের কি এখান থেকে অমুসলিমদের, যেমন ক্রিকেট খেলা বেশিটাই বাংলাদেশে যারা সাপোর্ট করে থাকে বেশিরভাগই বিদেশের সাপোর্ট করে থাকে অমুসলিমের। আর এখানে অনেকগুলো হয়ে থাকে। আর বিশেষ করে একটা অমুসলিম খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম থাকে ওরকম করতে চায়, খেলার মাঠে গিয়ে তাকে তার অনুকরণীয় হতে চায়, তার মতো খেলতে চায়, তার মতো জার্সি পরতে চায়, তার মতো চুলের স্টাইল করতে চায়, এরকম করতে চায়। পুরোটাই বেজাতির সাদৃশ্য অবলম্বন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বেজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত হবে। এখন প্রিয় ভাই ও বন্ধু, আপনি চিন্তা করে দেখুন তো, আপনি এই ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে আপনার কি হচ্ছে আর আপনি কি হারাচ্ছেন। একটু ঘুম থেকে ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমি পয়েন্ট কটা আবার বলে দিচ্ছি, এগুলো আমাদের থেকে মহামূল্যবান সময় কেড়ে নিচ্ছে, অথচ সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এগুলো আমাদের থেকে অর্থ কেড়ে নিচ্ছে, অর্থের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। এগুলো আমাদেরকে জুয়ায় আসক্ত করছে, অথচ জুয়াটা হারাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর কৈফিয়ত দিতে হবে। এগুলো দেখে কেউ অন্যের খেলোয়াড়কে নিয়ে বা অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে সমালোচনা করে থাকে, অথচ এটা গীবত হয়ে যায়। অথচ গীবতের কবিরা গুণ অনেক ভয়াবহ গুণ, আমরা সকলেই জানি। এগুলো নিয়ে মারামারি হয়ে থাকে। ফুটবল খেলায় বিজাতির সাদৃশ্য অবলম্বন হয়ে থাকে। এখান থেকে পাওয়ার কিছুই নেই। এখন কেউ বলতে পারবেন ক্রিকেট খেলা বা ফুটবল খেলাটা কি অপরাধ? খেলাটারও অপরাধ না রে ভাই, আপনি খেলতে পারেন। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনারা 20 জন 25 জন বন্ধু এক জায়গায় একত্রিত হয়েছেন, এরপর সেখানে বসে আপনি ক্রিকেট খেললেন বা ফুটবল খেলেন আপনি, সেটা বিনোদন হবে, আনন্দ হবে নিঃসন্দেহে। কিন্তু এখানেও যদি হারামের মিশ্রণ হয়, যেমন হারলে ওরা এত টাকা পাবে, সবাই এত টাকা দিয়ে যারা জিতবে তারা নিয়ে নেবে, এটাও জুয়া হয়ে যায়। আর এটা করলেও শান্তি নেই। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিচ্ছি, আমি জানি এটা। বিষয়টা হচ্ছে, যখন সবাই মিলে খেলে, যে জায়গায় কোনো টাকার হার জিত নাই, তখন সেখানে 25 জন বন্ধু মিলে যখন এক জায়গায় একত্রিত হয়েছেন, তখন যদি এক জায়গায় আপনারা ক্রিকেট এবং ফুটবল খেলেন, এখানে হার জিত থাকবে এটা সত্য, কিন্তু দিন শেষে কোনো কষ্ট থাকবে না। যারা হেরে যাচ্ছে তাদেরও উপকার হবে, এটা শারীরিক চর্চা হয়েছে, বিনোদন হয়েছে, তাদের মনে কোনো আফসোস থাকবে না, আফসোস নিয়ে বাড়িতে যাবে না, হারলে কোনো লস নেই। কিন্তু এই জায়গায় যদি টাকার মিশ্রণ হয়, হারলে এরা এত টাকা পাবে আর ওরা এত টাকা লস খাবে, তাহলেই এই খেলাটাও একটা আর কি খারাপের দিকে চলে যায়। এবং এমনকি যারা জিতবে তারা তো জিতেছে, আর যারা হারবে তারা আফসোস করবে যে এত টাকা লস করলাম, করলাম, অনেকক্ষণ কেটে যাবে। এটার মাধ্যমে তাদের ভিতরে কোনো বিনোদন থাকে না। তাই হারামকে প্রত্যাখ্যান করে আপনার শারীরিক চর্চার জন্য, বিনোদনের জন্য ক্রিকেট ফুটবল খেলতে পারেন, এটা আপনার জন্য অধিকার রয়েছে, আপনি খেলতেই পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।